গত ৩ দিন ধরে দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের আরও খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বিগত ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর কিন্তু আজকের তাপমাত্রায় যদি বলি, আজকে কিন্তু তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ থেকে ১২ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে। আমরা দেখেছি ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে উঠানামা করলেও আজকের তাপমাত্রা কিন্তু সকাল ৬টায় কিন্তু ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে কিন্তু তাপমাত্রার একটা বিরূপ প্রভাব দেখা গিয়েছে, যেটা আমরা দেখি যে দিনভর একটা গরম আবহাওয়া থাকলেও কিন্তু সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সাথে বলে রাখি, গতকাল থেকে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আজকে সকাল থেকে দেখছি যে কুয়াশা না থাকলেও যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে এর কারণে কিন্তু সকাল থেকে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু এই রাস্তাঘাটগুলোতে অনেকটাই কম লক্ষ্য করা গেছে। আমি বলে রাখি যে এই জেলার একটা বড় অংশ কিন্তু দারিদ্র নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু কনকনে ঠান্ডার কারণে সকালে যে সময়টি রয়েছে সে সময়ে সঠিক সময়ে কাজে যেতে পারছে না। একই সাথে মানুষের উপস্থিতি কম থাকায় কিন্তু শীতের কারণে মানুষ কিন্তু এখানকার যারা এই রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু যাত্রীর একটা সংকটে পড়ছে। আমি বলে রাখি যে পঞ্চগড়ে পঞ্চগড়ে কিন্তু এই শীতের বিরূপ একটা প্রভাবের কারণে কিন্তু এখানকার যারা দারিদ্র নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা দেখেছি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে অনেকেই কিন্তু গরম কাপড়ের একটা অভাবে পড়েছে। আমরা জেনেছি যে এখন পর্যন্ত ১২,০০০-এর অধিক শীতবস্ত্র বিতরণ করা হলেও সরকারিভাবে কিন্তু বিভিন্ন সংগঠন কিছুটা এগিয়ে এসেছে। তবে বর্তমান কিন্তু দেখা যাচ্ছে যে যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়েছে সেগুলো এখনো কিন্তু পর্যাপ্ত না বলে আমাদের এখানকার মানুষজন বা সচেতন নাগরিকরা জানাচ্ছেন। তবে আমরা দেখেছি শীতের বিরূপ প্রভাবের কারণে কিন্তু এখানকার যে হাসপাতালগুলোতে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা দেখেছি যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। একই সাথে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে কিন্তু ১ম একটি শীতজনিত রোগে মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটি গতকালকে আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ৯ মাসের শিশু কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে আমাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন। একই সাথে তারা বলছেন যে যেহেতু রাত থেকে সকাল পর্যন্ত একটা কনকনে শীত অনুভূত হয়, তবে তো এই সময়টিতে যেন শিশু এবং বয়বৃদ্ধদের প্রতি যেন যত্নশীল সকলে থাকে সে বিষয়টি চিকিৎসকরা আমাদের বলছেন। আমরা দেখেছি যে এখানকার যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারাও কিন্তু চরম বিপাকে পড়ছে। কারণ নদীর কেন্দ্রিক এলাকাগুলোতে সবথেকে বেশি যে ঠান্ডার অনুভূতিটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সময়টিতে। আর জানিয়ে রাখি যে এই সময়টিতে যে আবহাওয়ার বিরূপ একটা প্রভাব রয়েছে এর আগে কিন্তু চ গত গত মৌসুমে কিন্তু আমরা দেখেছি যে এই সময়টিতে প্রচুর শীত থাকলেও কিন্তু এবার কিন্তু অনেকটাই ভিন্নতা মিলেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছে সহকর্মী মাহফুজ মামুন। হিম বাতাস আর ঘন কুয়াশাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে। মানুষ সবচেয়ে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। চুয়াডাঙ্গাতে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। হিম বাতাস থাকার কারণে হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। সড়কে মানুষের উপস্থিতি তেমন একটা নেই বললে চলে। ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বেশি বের হচ্ছে না। প্রয়োজন যাদের তারাই ঘর থেকে বের হচ্ছেন। অনেকেই দেখছি যে সড়কের বিভিন্ন স্থানে ঘরগুলো হচ্ছে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত এতটাই জেগে উঠেছে এই জেলায় সেটা একেবারে মানুষের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। মানুষ বাইরে একটা বের হচ্ছে না। মানুষকে দুর্ভোগ বলতে হচ্ছে শীতের কাপড়ের কারণে। ছিন্নমূল এবং দরিদ্র মানুষগুলো হচ্ছে পুরাতন কাপড়ের দোকানে বের করছেন। তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় শীতের কাপড় কিনছেন। তা দিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। তাদের পক্ষে তা যথেষ্ট হচ্ছে না। চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত কম্বল বিতরণ করা হলেও সেগুলো যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই আরো যদি দরিদ্র মানুষগুলোকে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হতো
তাহলে পরে হচ্ছে তারা অনেকটাই শীত থেকে রক্ষা পেতে পারতো। চুয়াডাঙ্গা হাসপাতালগুলোতেও এই ঠান্ডার কারণে হচ্ছে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। আর কয়েকদিনের ঘন কুয়াশার কারণে বীজতলা এবং শস্যের ক্ষেত সমস্যা হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আহ, কারণ হচ্ছে কুয়াশা এতটাই ঘন, যার ফলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না কয়েকদিন সড়কে, এবং সূর্য উঠছিল বেশ অনেক সময় পরে। সূর্যের দেখা মিলাও হচ্ছে কঠিন হয়ে পড়ছিল জেলায়। এখন হচ্ছে শীত অনেকটাই হচ্ছে আহ বৃদ্ধির দিকে আছে। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে এই জেলায়। হ্রাস পাওয়ার ফলে তাপমাত্রা হচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত হতে পারে জেলায়। তখন হচ্ছে শীতের তীব্রতা অনেকটাই বাড়তে পারে, মানুষেরও দুর্ভোগ অনেকটা আহ, দেখা দেবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। ভোর হলেই এখানে শ্রমজীবী মানুষ তাদের কাজের সন্ধানে চলে আসে, কিন্তু সেখানেও হচ্ছে শ্রমজীবী মানুষের উপস্থিতি হচ্ছে অনেক কম। কারণ হচ্ছে তারা কাজের সন্ধানে এসে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। শীত এতটাই এই জেলায় জেঁকে বসেছে যে শীতের সাথে বেড়ে ওঠা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর শীতের কারণে হচ্ছে চলাফেরা করা এবং হচ্ছে সব রকম কাজেই হচ্ছে মানুষের দুর্ভোগ হচ্ছে। সব শ্রেণী পেশার মানুষই হচ্ছে বেশি দুর্ভোগে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন শিশু এবং বয়স্করা, তারা বেশি হচ্ছে কষ্ট পাচ্ছেন এই শীতের কারণে। শীত চুয়াডাঙ্গাতে বরাবরই শীত হচ্ছে চুয়াডাঙ্গাতে বেশি পড়ে। শীতের কারণে হচ্ছে মানুষ হচ্ছে অনেক দুর্ভোগ পাচ্ছে। শীত এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শৈত্যপ্রবাহের খবর জানতে চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে।